কত সুন্দর সাজিয়েছে। গুসকরা জুনিয়র্স কি বাংলার সেরা ফুটবল কি এবারের জন্য গুসকরার জন্য আমরা গুসকরা জুনিয়র। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু কোনো ঘুরতে যাওয়া নয়, আজকের ব্লগটা হচ্ছে একটা ফুটবল খেলা নিয়ে। তো আমাদের এখানে নালিকুলের মধ্যে মিনিবার ফুটবল খেলা দেওয়া হয় প্রতি বছরই। এবছরও কিন্তু কোনো ব্যতিক্রম নেই। আর সেই ফুটবল খেলায় আমি এখন যাব। আর আমাদের নালিকুলের মধ্যেই কিন্তু এটা হচ্ছে নালিকুল স্টেশন থেকে যে শেয়াকালা রোড আছে, সেই শেয়াকালা রোড বাইপাসের মধ্যে গুসকরা জুনিয়র পরিচালনায় এই ফুটবল খেলা হচ্ছে। এই খেলাটি 16টা দল মিলিয়ে সারা রাত ব্যাপী এই টুর্নামেন্ট হবে, এই খেলা হবে। আমাদের নালিকুলে কিন্তু ক্রিকেট টুর্নামেন্টটা বেশি হয়, আর আমাদের যে এই যে ফুটবল খেলা এটা একটু কমই হয়। আর মিনিবারের তো একদমই কম হয়। তো মিনিবারের খেলা তো ফুটবল অলরেডি উঠে যাচ্ছে। তো এনারা কিন্তু এই গুসকরা জুনিয়র্স কিন্তু চালিয়ে যাচ্ছে বিগত 3 বছর ধরে। এই অনলাইন গেমের থেকে কিন্তু এই মাঠে গিয়ে ক্রিকেট বলো, ফুটবল খেলা বলো, এগুলো কিন্তু শরীরের পক্ষে ভালো, আর হচ্ছে মনের দিক থেকে, মাইন্ডের দিক থেকেও কিন্তু ভালো। এগুলো দরকার। এই বলো অনলাইন গেমের থেকে, ফোনের গেমের থেকে মাঠে গিয়ে খেলা কিন্তু অবশ্যই দরকার। তো এখন সেখানে আমি যাব। তো তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। চলো ব্লগটি শুরু করা যাক। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে শেয়াকালা রোড। আমাদের গুসকরা জুনিয়রদেরকে বলছি, তোমরা আমাদের স্টেজের ডান দিকে চলে এসো। এই হচ্ছে মাঠের এন্ট্রান্স, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। এখন কিন্তু এই খেলার যে উদ্বোধন হয়, বরণ হয়, সেই বরণটা কিন্তু সেরে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। বরণ করে নিচ্ছেন আকাশ গায়েন। একটা জোরে করতালি হয়ে যাক। এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের সকলের প্রিয় এবং শিক্ষিকা। একটা জোরে করতালি হোক। চলছে আমাদের 2য় বর্ষের এবং আজকের আমাদের আমন্ত্রিত ব্যক্তি প্রচুর পরিশ্রম করছে, আমরা দেখতে পাচ্ছি। তো এরপরেই আমরা আমাদের ট্রফি উন্মোচন পর্বে যাব এবং সকল সদস্যকে বলছি, তোমরা যে যে দায়িত্বে আছো তারা। এদিকে একটা টাওয়ার আছে, এদিকে একটা আছে, দুটো, এদিকে একটা 3টে, আর এদিকে একটা 4টে টাওয়ার আছে। আর এদিকে দেখো ক্যামেরাম্যান রয়েছে লাইভ, এদিকে একটা, আর ওই যে দূরে একটা আছে, দুটো আছে, দুটো লাইভ ক্যামেরাম্যান রয়েছে। এই একটা ক্যামেরাম্যান আমাদের কৈলাস দা। ট্রফি উন্মোচন হবে এবং আতশবাজি প্রদর্শন হবে। এইদিকে দেখো আছে হচ্ছে ইলেকট্রিক হচ্ছে আতশবাজি। এই হচ্ছে দেখো ইলেকট্রিক আতশবাজি, যেগুলো হচ্ছে তার দিয়ে করা রয়েছে। ওখানে কিন্তু ইলেকট্রিক দিলেই কিন্তু এগুলো ফাটবে। এখন কিন্তু ট্রফি উন্মোচনের শুভ সূচনা চলছে। দেখো ট্রফি উন্মোচন বাংলার সেরা ফুটবল কি। আমাদের ট্রফি উন্মোচন পর্ব চলছে। আপনাদের অজস্র ভালোবাসা ও সহযোগিতাকে মাথায় নিয়ে আমরা 3য়তম বর্ষের জন্য তার সাথে আতশবাজির খেলা আপনারা দর্শন করুন, আনন্দ উপভোগ করুন। গুসকরা জুনিয়র্সের পক্ষ থেকে 3য়বারের জন্য আমরা গুসকরা জুনিয়র। দয়া করে ইলেকট্রিক বাজিটা ততক্ষণ এখন আমরা গো, ইলেকট্রিক বাজিটা আমরা গো। 3য়বারের জন্য আজ শুভ সন্ধ্যায় আমাদের এই মাত্র ট্রফি উন্মোচন হয়ে গেল। এখনো পর্যন্ত জোরদার একটা করতালি, প্রত্যেক সদস্য থেকে জোরদার একটা করতালি। দেখো ট্রফিটা কিন্তু এখানে চলমান আছে, ঘুরছে, যা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছে। দেখো একটি এমনি বসানো রয়েছে, আর একটি ইলেকট্রিক দিয়ে ঘোরানো হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, ট্রফিটা পুরো ঘুরছে। যেটা হচ্ছে উইনার্সকে দেওয়া হবে, সেই ট্রফিটা ঘুরছে, আর রানার্স সেটা তার পাশে আছে। ট্রফি উন্মোচন হয়ে গেল।
যে বলেছিলাম যে ইলেকট্রিক দিয়ে বম ফাটানো হবে, এই দেখো এই হচ্ছে কানেকশন করছে এখানে, এই কানেকশনটা করে তারপর ফাটানো হবে। দেখো ইলেকট্রিকটা ফাটাচ্ছে ওখানে, ওখান থেকে ফাটাচ্ছে। দেখো বার পোস্টারটা যে মিনি বার, তাতে কিন্তু লাইট দেওয়া রয়েছে, এলইডি স্ট্রিপ লাইট দেওয়া রয়েছে। দেখো দেখতে পাচ্ছ দুদিকেই করা আছে, আর পুরো বাউন্ডারিটাই কিন্তু লাইট দেওয়া রয়েছে, কি সুন্দর লাগছে। দেখো যে দেখো নাচের টিম ঢুকে গেল, তো দর্শক দেখতে এসছে খেলা, চট পেতে দেওয়া হচ্ছে রাস্তার ধারে, যেহেতু প্রচুর কিন্তু দর্শক দেখতে পাবে। এখানে কিন্তু এবার ডান্স পারফরমেন্স আরম্ভ হবে। ডান্স শুরু হবার আগে কিন্তু একটা স্পিচ দিয়ে শুরু হচ্ছে, যা কিন্তু ওনাদের সাথী এসছে ডান্স গ্রুপের সাথে, যা কিন্তু পরিচালনা করছে। দেখো মাঠে খেলাধুলা করে না, তাদের কাছে এই গুশকারা জুনিয়র্স একটা বড় দৃষ্টান্ত। ওদের জন্য একটা জোরে হাততালি হোক। যারা দর্শক আসনে রয়েছেন, অনেকেই রয়েছেন, রাস্তার মধ্যেও অনেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, ওদের জন্য একটা জোরে হাততালি। যে এই সুন্দর আয়োজন, বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন হয়েছে, কিন্তু খেলার এই আয়োজন সত্যিই নজর কাড়ে। আমরা ক্রিয়েশন ডান্স গ্রুপের পক্ষ থেকে উপস্থিত হয়েছি, কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকব, অন্তত খেলা শুরু হওয়ার আগে পর্যন্ত একটা সান্ধ্যকালীন নৃত্যানুষ্ঠান। চলুন নটরাজ বন্দনা দিয়ে আজকের সান্ধ্যকালীন এই ফুটবল প্রতিযোগিতার নৃত্যের অনুষ্ঠান শুরু করি। পারফরমেন্স তো শুরু হলো আর গানও শুরু হলো, কিন্তু ব্যাপার হচ্ছে কপিরাইট তো ক্লেম খাবই, বুঝতে পারছি। দেখবো, চেষ্টা করব কপিরাইট ক্লেম না খাওয়ার। আর সেরকম হলে যে পার্টগুলো হয়তো কপিরাইট খাবে, সেগুলো কিন্তু মিউট বা ডিলিট করতে কিন্তু বাধ্য হব, না হলে কিন্তু কপিরাইট ক্লেম খেলে কিন্তু প্রবলেম হবে। দেখা যাক কি হয়, কতদূর কি হয়, আপলোড করে তারপর জানতে পারবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর না হলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। দেখা যাক কি হয়, যখন আপলোড করবো দেখা যাবে না। তো চলো এখন তোমাদেরকে দেখাই। দেখো
ভাষায় কথা বললে এই ভাষাটাকে আমরা উপলব্ধি করতে পারতাম না। অনেকেই মনে করেন যে অনুপম রায়ের সুর করা বা লেখা গান মানে একাকিত্বের গান। একেবারেই না। একাকিত্বের গান থেকে বেরিয়ে তিনি আত্ম উপলব্ধির কথাও কিন্তু লেখেন। কি সুন্দর লেখেন ভালোবাসার গান, ভালো লাগার গান, যে গান শুধুমাত্র আমাদের সাধারণ ছেলেমেয়েরা যারা আমরা এখনকার জেনারেশনের
এখন কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে কিন্তু দুটো টিমের মধ্যে এই খেলা শুরু হচ্ছে। খেলা দেখো শুরু হয়ে গেছে। প্রথম যে টিম সেই দুটো টিমের মধ্যে খেলা স্টার্ট হয়েছে। আর তোমাদেরকে একটুখানি দেখো, বেশি দেখাবো না। তো এই হচ্ছে দেখো খেলা স্টার্ট হয়েছে। পুরো খেলা দেখতে চাইলে পাহাড়ি স্টুডিও কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে, ইউটিউবে তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে লাইভ চলবে।